এবং প্রত্যেকের কাছে যাব তাদের এই প্রয়াস নিয়ে কিছু বলবার জন্য। প্রথমেই চলে যাচ্ছি ডক্টর দেবজ্যোতি ভট্টাচার্যের কাছে। শুভজ্যোতি ভট্টাচার্য, আপনাদের এই আরামবাগে যে হসপিটালটা আজকে শুভ উদ্বোধন হলো অক্ষয় তৃতীয়ার দিনে, সব আরামবাগবাসীদের শুভ অক্ষয় তৃতীয়া জানাই। আমাদের এখানে যে এই হসপিটালটা শুরু করলাম, এটা মাল্টি স্পেশালিটি একটা হসপিটাল উইথ একটা সুপার স্পেশালিটি কার্ডিয়াক পরিষেবা আমরা এখানে দিতে চলেছি। বর্ধমানে যেরকম আমরা 6 বছর ধরে কাজ করছি আর কি, তো এটা আরামবাগবাসীর জন্য আজকে থেকে শুরু হলো এই পরিষেবা দেওয়া। আমরা বিগত ওখানে বর্ধমানে টোটাল কার্ডিয়াক সেট আপ উইথ মাল্টি স্পেশালিটি হসপিটাল প্লাস ব্লাড ব্যাঙ্কও আমরা ওখানে আমাদের আছে। তো আমরা এই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও এখানে আনতে চলেছি, আর কয়েক মাসের মধ্যে এখানে এসে যাবে আরামবাগে। আর কিছু বলার নেই, ডক্টর রয় অ্যান্ড ডক্টর তলাপাত্র যা বলেছেন ওই মেডিকেল ব্যাপারগুলোর মধ্যে সেইগুলো তো আছেই। এছাড়া এই ব্লাড ব্যাঙ্কের ইয়েটা আমরা এখানে করতে চলেছি। 5 অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা এখানে দেবো। আমরা এইখানে কাছাকাছি যে পেশেন্ট যদি এখান থেকে আনতে হয় কোথা থেকে, আমাদেরকে ফোন করলে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে পারবো। আমাদের এখানে নিজস্ব ফার্মাসি খুলবে, এখনও সেটা খোলেনি আজকে, এটা ভবিষ্যতে খুলে যাবে, অ্যাপ্লাই করা আছে, এটা খুলে যাবে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আশ্রমে যারা একটু নিম্ন এইখানে সব রকম পরিষেবাই আমরা দেবো। সরকারি যে স্কিমগুলো আছে, স্বাস্থ্যসাথী কার্ডের যারা আছেন যাদের কাছে, তারা এখানে পরিষেবা পাবে, কিন্তু এটা এখনও আমরা পাইনি। এটা আগামী মাস 2-এর মধ্যে পেয়ে যেতে পারবো। শুভ সকাল। মিস্টার দেবজ্যোতি ভট্টাচার্য আজকে থেকে শুরু হচ্ছে। যেটা আমার তরফ থেকে যেটা বলার সেটা হচ্ছে এই টেরেসা মেমোরিয়াল হসপিটালটা একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে কার্ডিয়াক ফোকাস থাকলেও, এখানে হার্টের চিকিৎসার উপর ফোকাস থাকলেও বাকি সব রকম চিকিৎসাই এখানে উপলব্ধ থাকবে, যেরকম জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, গাইনোকোলজি, নেফ্রোলজি। এছাড়াও যেটা আমাদের স্পেশালিটি সেটা হচ্ছে কার্ডিওলজি আর কার্ডিওথোরাসিক সার্জারি। সব রকম হার্টের চিকিৎসা, সেটা কার্ডিওলজি হোক বা আমাদের কার্ডিয়াক সার্জারি হোক, সব এই একই ছাদের তলায় পাওয়া যাবে এবং 24/7 পাওয়া যাবে। 24 ঘন্টা এখানে ইমার্জেন্সি থাকবে। যে কোনো রকম হার্টের পেশেন্ট, যে কোনো রকম অন্যরকম পেশেন্ট যদি এখানে আসে, তার ইমিডিয়েট চিকিৎসা দেওয়া হবে। আমরা অনেক এফোর্ট দিয়ে, অনেক ইয়েতে সব রকম আয়োজন করে, সব রকম ইকুইপমেন্ট নিয়ে এসে এই হসপিটালটা শুরু করছি। আশা করছি এই সার্ভিসটা আপনাদের দরকার এবং আপনাদের এই সার্ভিস থেকে অনেক লাভ হবে। ধন্যবাদ। যেরকমভাবে বললেন, গত 6 বছর আমরা অত্যন্ত সাফল্যের সঙ্গে আমাদের টেরেসা হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল বর্ধমানে আমরা সাকসেসফুলি মেইনলি সমস্ত রকম সাবজেক্ট, যেমন জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন, অ্যাডভান্স ইন্টেন্সিভ কেয়ার, সমস্ত কিছু এখানে উপলব্ধ, অর্থোপেডিক্স এগুলো উপলব্ধ। কিন্তু আমরা স্পেশালাইজেশন করছি বা ফোকাসটা দিচ্ছি কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারির মাধ্যমে। এখন আপনারা জানেন যে অনেক ক্যাথ ল্যাব হচ্ছে বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রত্যন্ত জেলাতেও অনেক ক্যাথ ল্যাব হচ্ছে এবং অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি এবং পেসমেকার হচ্ছে। তাহলে আমাদের ক্যাথ ল্যাব সেগুলোর থেকে আলাদা কোথায়? আমাদের ক্যাথ ল্যাবের বিশেষত্ব হলো শুধুমাত্র সিম্পল অ্যাঞ্জিওগ্রাফি, সিম্পল অ্যাঞ্জিওপ্লাস্টি, সিম্পল পেসমেকার বা সিম্পল ডিভাইস সার্জারির মাধ্যমেই আমাদের এক্সপার্টাইজেশন শুধুমাত্র নয়, আমরা কমপ্লেক্স বাইফার্কেশন অ্যাঞ্জিওপ্লাস্টি, লেফট মেইন অ্যাঞ্জিওপ্লাস্টি, গ্রাফট অ্যাঞ্জিওপ্লাস্টি, যেগুলো কোনো কোনো ক্ষেত্রে দিল্লি বা মুম্বাই বা কোনো খুব উন্নত একটা প্রতিষ্ঠানে পাওয়া সম্ভব, সেগুলি আমরা আমাদের টেরেসা মেমোরিয়াল হসপিটালে নিয়ে এসেছি। অ্যাডভান্স পেসমেকার সিস্টেম লাইক কন্ডাকশন সিস্টেম পেসিং, যেটা কলকাতা বা মুম্বাই বা দিল্লি বা চেন্নাই ছাড়া সম্ভব নয়, সেটাও আমরা নিয়ে এসেছি।
এবং অ্যাডভান্স স্ট্রাকচারাল হার্ট ডিজিজ যেমন ALD, BSD, PTA ডিভাইস ক্লোজার, BMP এবং আদার স্ট্রাকচারাল ডিভাইস সার্জারি আমরা এখানে নিয়ে এসেছি। সো আমাদের এক্সপার্টাইজেশন ইজ অ্যাট পার, আমরা মনে করি অ্যাট পার উইথ ওয়ান অফ দ্য বেস্ট স্টেট অফ আর্ট institution and state of art capital facilities in West Bengal. তো আমরা খুব সাকসেসফুলি এবং সাফল্যের সঙ্গে গত 5 বছর ধরে এটিকে এগিয়ে নিয়ে চলেছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা আরামবাগ এক্সপার্টাইজেশন এবং সেম অ্যাকুইশনের সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আজ শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা আরামবাগে আমাদের টেরেসা মেমোরিয়াল হসপিটাল শুরু করছি। তো এটা শুভারম্ভে আমরা একটা পদযাত্রা আয়োজন করেছিলাম। সমগ্র আরামবাগবাসীকে ধন্যবাদ জানাই তাদের এই রাস্তায় যে রোদে দাঁড়িয়ে যে সাপোর্ট দেওয়ার জন্যে, আমাদেরকে আরও যাতে আমরা পারফর্ম ভালো করতে পারি। আমরা লাস্ট 6 বছর ধরে বর্ধমানে কার্ডিয়াক ফোকাস হসপিটাল চালাই, তার সঙ্গে সঙ্গে আদার সব কিছুই আছে। আরামবাগেও আমরা সেম জিনিসটাই করতে চাইছি। আশা করি বর্ধমানে আমরা ধীরে ধীরে এগিয়ে একটা ফুল সেট আপ চালিয়ে সমগ্র বর্ধমানবাসীকে সার্ভিস দিচ্ছি। সেরকমই আরামবাগেও পারবো। আমাদের কিন্তু সাকসেস রেট ভালো, বর্তমান যথেষ্ট ভালো। তো আপনারা আমাদের উপর ভরসা রাখুন, আমাদের ডাক্তারবাবুরা এরপর বলবে। না, নিউরোলজি পরিষেবা এখানে নেই, ভবিষ্যতে আসতে পারে, এই মুহূর্তে নেই। এবং প্রতিদিন আজ থেকে কি আপনাদের পুরো সবকিছু আজ থেকে চালু হচ্ছে? সব পরিষেবা আজ থেকেই চালু হচ্ছে, কিন্তু এই যেটা সরকারি যেটা স্বাস্থ্যসাথী স্কিম যেটা, সেটা আমাদের অ্যাপ্লিকেশন করা আছে, সেটা ওটা অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগে। সেটা আমরা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেলে তবে স্বাস্থ্যসাথীটা চালু হবে, কিন্তু বাকি সব পরিষেবা আজ থেকেই চালু আছে। যেটা আমার আরও বলার সেটা হচ্ছে যে এই ধরুন কার্ডিওলজি বা কার্ডিওথোরাসিক সার্জারি বা নর্মাল আইসিইউ বা যে কোনো জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, এগুলো তো আর সব জায়গাতেই আছে। তাহলে আমাদের ডিফারেন্সটা কী? আপনি যদি আমাদের বর্ধমানে হসপিটালেও যান তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে যন্ত্রপাতি আলাদা বা আমাদের যে ডাক্তার আলাদা সেরকম নয়। আমাদের মেইন যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে আমাদের নার্সিং স্টাফ। অন্য জায়গায় যেরকম নার্সিং স্টাফের রেশিও খুব কম থাকে, আমাদের নার্সিং স্টাফের রেশিও 2:1, মানে দুটো পেশেন্ট প্রতি একজন করে নার্স। তো ভালো কেয়ারটা কিন্তু সব জায়গা থেকে আসে। একজন ডাক্তার একটা প্রসিডিওর করে, একটা অপারেশন করে, বা একজন কার্ডিওলজিস্ট একটা এনজিওপ্লাস্টি করে চলে গেল, তার কমপ্লিকেশন হবেই, কিন্তু সেই কমপ্লিকেশনটা ডিটেক্ট করতে পারার জন্য ট্রেন্ড আইসিইউ টেকনিশিয়ান, ট্রেন্ড নার্স, ট্রেন্ড ক্যাথল্যাব টেকনিশিয়ান, হ্যাঁ, এইগুলো হচ্ছে সব থেকে বড় দরকার। বাকি জায়গায় ডাক্তার তো একই ডিগ্রি পাওয়া ডাক্তার, কিন্তু নার্সিং বা প্যারামেডিক্যাল কেয়ারটা কম থাকে। আমাদের এখানে প্রায় 70 জন মতো আছে এরকম, যারা অলরেডি মোর দ্যান 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আর বাকি যারা আছে তারা 1 বছর বেশি এক্সপিরিয়েন্স। অনেক জায়গাকার আছে, আরামবাগের লোকাল ডাক্তারও আছে, আবার আমাদের বর্ধমানের আমাদের হসপিটালের ডাক্তারও আছে, কলকাতার ডাক্তারও আছে। এটাতে দুরকম ওপিনিয়ন আছে। হ্যাঁ, আপনি টেবিলের ওদিক থেকে বলবেন যে জোর জবরদস্তি আইসিইউতে ভর্তি করা, আপনি বলুন যে পেশেন্টটা যদি ভর্তি রিফিউজ হয়ে যদি মারা যায় তাহলে কীরকম সেটাকে করবে, অ্যাকসেপ্ট করবে? তাহলে যেটা সেই ডিসিশনটা তখন ওখানে ইমার্জেন্সিতে যে ডাক্তার থাকবে সেই ডাক্তার ডিসাইড করতে পারে। আমরা প্রেস মিটে বলতে পারবো না কোন রোগীর আইসিইউ দরকার আর কার দরকার নেই। আমাদের যে কার্ডিয়াক ক্লিনিক গত 6 বছর ধরে চলছে, তার একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে একটা অর্থোপেডিক বা জেনারেল সার্জারি বা মেডিসিন বা গাইনোকোলজি, এটা অনেকটা ডাক্তার নির্ভর, কিন্তু কার্ডিওলজি এবং কার্ডিওথোরাসিক সার্জারি সাকসেস রেট নির্ভর করে আপন দ্য টিম হুইচ ইজ ওয়ার্কিং 24/7, শুধুমাত্র ডাক্তার নয়। দ্য ডক্টর ইজ প্লেইং
40 to 50% of the part of the total patient care, and paramedics, cath lab technicians, CSIM technicians, nurse, even the Gunti, GTS, they also play another 50% part of patient care. তো আমরা খুব সাফল্যের সঙ্গে বলতে পারি যে আমাদের ইউনিটে পেশেন্ট কেয়ার এবং কার্ডিয়াক কেয়ার একটা রিমার্কেবল সাকসেস রেটের মধ্যে দিয়ে চলেছে একটাই কারণে যে আমরা এই স্টাফেদের ফ্যান্টাস্টিক্যালি ট্রেন করেছি গত 6 বছর ধরে। আপনারা শুনলে নিশ্চিন্ত হবেন যে আমাদের আরামবাগের যে স্টাফ আমরা এখন রিক্রুট করেছি তারা সবাই গত 3 বছর ধরে ট্রেন্ড হচ্ছে ইন ডিফারেন্ট কার্ডিওলজিক্যাল স্পেকট্রামস, ইন্টারভেনশন কার্ডিওলজিতে, কার্ডিওথোরাসিক সার্জারিতে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে, এই বিভিন্ন জায়গায় গত 3 বছর ধরে ট্রেন্ড হচ্ছে। সো তারা যখন আরামবাগে প্রথম দিন থেকে কাজ শুরু করবে, অলরেডি ট্রেন্ড উইথ অ্যাডভান্স অ্যান্ড মডার্ন কার্ডিয়াক কেয়ার। এটা অন্য কোনো নার্সিংহোম বা হসপিটাল আশেপাশে পাওয়া যায় না। আমরা মনে করি এবং আমাদের সাকসেস রেট এটা দেখায় যে বর্তমানে আমরা যে কার্ডিয়াক ক্লিনিকটা চালাই তার সাকসেস বোথ ইন কার্ডিওলজি অ্যান্ড কার্ডিওথোরাসিক সার্জারি ইজ অ্যাট পার উইথ ওয়ান অফ দ্য বেস্ট স্টেট অফ আর্ট হসপিটালস ইন ইন্ডিয়া। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেই সেম এক্সপার্টাইজেশনের স্টাফ আমরা আরামবাগে চালু করি তাহলে আমরা সেম কেয়ার এবং সেম সাকসেস রেট এখানেও দিতে পারবো বলে আশা করি। স্যার আরামবাগের জন্য কিছু একটু বার্তা দিন। যে যখনই বুকের রোগ একটি ভয়ঙ্কর রোগ, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, চলাফেরা করতে গেলে চাপ, এগুলি যখন অনুভব করবেন সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং ধূমপান সম্পূর্ণরূপে জীবন থেকে বর্জন করুন। ধূমপান বর্জন করুন, অ্যাক্টিভ লাইফস্টাইল পালন করুন, হাঁটা চলা করুন, মদ্যপান বর্জন করুন, সিডেন্টারি লাইফস্টাইল অ্যাভয়েড করুন, অ্যাক্টিভ থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন। ধন্যবাদ।